আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস, যে লোকেদের শুকরিয়া আদায় করে না, যে লোকেদের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও শুকরিয়া আদায় করে না, আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। মানব জাতির জন্য এটাই করণীয়, এটাই উচিত, এটাই কর্তব্য। মানুষের মানবতা, মানুষত্ব এটাই চাহিদা করে যে একে অপরের সাথে দয়া, মহব্বত, ভালোবাসা দেখানো। কোন ব্যক্তি বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো। কেউ অসহায় অনাথ, তার সাহায্য সহযোগিতা করা। কেউ ইয়েতিম মিসকিন, তার মাথায় হাত রাখা। আল্লাহ সব থেকে বেশি খুশি হন তখন যখন কোনো বান্দা বিপদে পড়ে আর অন্য কোনো বান্দা তার বিপদ থেকে উদ্ধার করার জন্য, তার সাহায্য সহযোগিতা করার জন্য দৌড়ে চলে যায়, তো আল্লাহ খুবই খুশি হন। সাহায্য সহযোগিতা করা, মহব্বত, ভালোবাসা, পিয়ার, দয়া দেখানো, এটা কোনো ধর্মের উপরে ডিপেন্ড করে না, এটা কোনো জাতির উপরে নির্ভর করে না, শুধু মানব জাতির খাতিরে। এমনকি আপনি যদি কোনো কাফিরকে তার বিপদের সময় সাহায্য সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান, তাতেও আল্লাহ সন্তুষ্ট হন। এক ঘটনা, এক কাফির মহিলা, আমেরিকান, তিনি সরকারি চাকরি করতেন। ৬০-৬৫ বছর পর তার রিটায়ার হয়ে যায়। তো রিটায়ারমেন্টে তার ৪-৫ লাখ ডলার তাকে দেওয়া হয়েছিল। তার 4 হুইলস কার ছিল। তিনি একদিন ভ্রমণ করতে যান, রাস্তার মাঝে তার গাড়ি পাংচার হয়ে যায়। তিনি বৃদ্ধা ছিলেন, একাই ছিলেন, তার সহযোগিতা করার জন্য কেউ ছিল না। তিনি একা ওই টায়ারকে চেঞ্জও করতে পারবেন না। তো তিনি সাহায্যের জন্য রাস্তার ধারে গিয়ে লোকেদেরকে ইশারা করে বলতে থাকে, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কিন্তু তার সাহায্য করার জন্য কেউ তার পাশে এলো না। প্রচন্ড ধূপ, অতিরিক্ত গরম, আর 1 ঘন্টা ধরে এইভাবে হেল্প চাইতে চাইতে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরে এক গাড়ি এলো, তার দিকে ঠিক একই ভাবে বললেন, হেল্প মি। তো সে গাড়িওয়ালা ব্রেক লাগালো, নিচে নামলো। তার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি। তিনি বললেন, আমাকে, আমার গাড়িকে আপনি কেন রুখলেন? বৃদ্ধা মহিলা বললেন যে আমার গাড়ি পাংচার হয়ে গিয়েছে, এটা যদি তুমি চেঞ্জ করে দাও আমি বড় কৃতজ্ঞ হব। যুবক দেখলেন প্রচন্ড ধূপে তিনি পুরো ঘামে ভিজে গিয়েছেন, তাকে দুর্বল লাগছে, কমজোর লাগছে, তিনি খুব ক্লান্ত হয়েছে এমন মনে হচ্ছে। তো যুবক তাকে বললেন যে আপনি আমার এসি গাড়িতে বসেন, এখানে আরাম করেন, আর আমি যুবক আছি, একাই আপনার এই কাজটা করে দেব। তো বৃদ্ধা মহিলা তার কারেতে বসলেন। এই যখন খুব পরিশ্রমের সাথে কাজ করছে, প্রচন্ড ধূপ হওয়ার কারণে তার শরীর থেকেও ঘাম বেরোচ্ছে। তো সে বৃদ্ধা মহিলা কার থেকে ভাবছে, আমি তো 1 ঘন্টা ধরে লোকের কাছে সাহায্য চেয়েছি, কেউ তো আমার কাছে আসেনি, কিন্তু এসে আমার কষ্ট দেখে তার এসি কারে আমরা আরাম করার জন্য বসতে বললো, আর একাই সেই কাজ করছে। ও যদি চাইতো যে আপনি আমার সাথে থেকে আমাকে একটু হেল্প করেন, তো ওটা বলতে পারতো, কিন্তু আমাকে সেটাও বললো না। কত ভালো মানুষ। বৃদ্ধা গাড়ি থেকে বসে বসে ভাবছেন যে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি $200-300 ওকে গিফট দেব। যখন কাজ কমপ্লিট হলো, যুবক বলল, আপনার গাড়ি রেডি, আপনি ড্রাইভ করতে পারেন। তো বৃদ্ধা নামলেন এবং তার $200-300 তার হাতে দিলেন আর বললেন, এটা তোমার জন্য গিফট। তো সে যুবক বলল, আমি গিফট নিই না। বৃদ্ধা মহিলা বলল, ওয়াই, কেন? তখন সেই যুবক কি উত্তর দিল শুনুন। সে বলল, ইট ইজ অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স। It is objective of my life to help others. When I help someone, then I feel happy. কত সুন্দর কথা বললেন। It is objective of my life to help others. অন্যদের সাহায্য করা এটাই আমার জীবনের লক্ষ্য।
when I help someone, যখন আমি কাউকে সাহায্য করি, then I feel happy, তখন আমি আনন্দ অনুভব করি। It is my gift, এটাই আমার গিফট। এই বলে যুবক চলে গেলেন। বৃদ্ধা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়িতে উঠলেন, গাড়ি চালালেন। রাস্তায় আস্তে আস্তে বারবার ওই কথা মনে করছে যে যুবক ছেলের কথাটা কত সুন্দর, কত সুন্দর। ওই একই কথা বারবার রিপিট করছেন গাড়ির ভিতরে। ইট ইজ অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স, হোয়েন আই হেল্প সামওয়ান দেন আই ফিল হ্যাপি। কিছুক্ষণ পর সেই বৃদ্ধার পিপাসা লাগলো এবং ক্ষুধা লাগলো। তিনি মনে মনে করলেন আশেপাশে কোনো রেস্টুরেন্টে যাব, পাশে তার গাড়ি পার্কিং করব এবং কিছু খাবো, পান করব। তো কিছু দূর যাওয়ার পর রেস্টুরেন্টে এলো, পাশে গাড়ি পার্কিং করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে বসলেন। বসে ফের ওই একই কথা বারবার তিনি চিন্তা করছেন যে যুবকটা কত সুন্দর কথা বলেছে, বারবার একই কথা রিপিট করছেন। ইট ইজ অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স, হোয়েন আই হেল্প সামওয়ান দেন আই ফিল হ্যাপি। কিছুক্ষণ পর সেই হোটেলের কিছু লেবার, যারা কর্মকর্তারা থাকেন, তারা এলো। তার মধ্যে একটা লেডি, একটা মহিলা ছিল। সেই এলো, এসে বললো আপনি কি নেবেন? তো উনি খাওয়ার জন্য যা কিছু অর্ডার দেওয়ার অর্ডার দিয়েছেন। তিনি বৃদ্ধা মহিলা দেখছেন এক লেডি, ইনি ছিলেন প্রেগনেন্ট অবস্থায় এ কাজ করছে। এনার দেখে একটু আশ্চর্য মনে হলো। ইনি তার শরীর দেখে বুঝতে পারলেন যে 5-6 মাস হবে। তো যখন সে মহিলা খানা নিয়ে সে বৃদ্ধা মহিলাকে দিল, তো বৃদ্ধা মহিলা তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে তো এই অবস্থায় বাড়িতে থাকা উচিত, তোমার তো ছুটি নেওয়া উচিত। সে মহিলাটা বলল যে এখানে আশেপাশে অনেক নার্সরুম আছে, ওর থেকে এই এক সামনে যে নার্সরুম দেখতে পাচ্ছেন, এই নার্সরুম সব থেকে সুন্দর ডেলিভারি করে। আর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই চাই যে আমরা এখানেই ডেলিভারি করাবো। তো কিন্তু এখানকার অ্যামাউন্টটা একটু বেশি। তো বৃদ্ধা মহিলা বললেন কত? তো সে মহিলাটা বললেন যে প্রায় $5000। $1 সমান সমান আমাদের ইন্ডিয়ান 74 টাকা 83 পয়সা, 75 টাকা মনে করে। $5000 মতলব ইন্ডিয়ান টাকা 3,75,000 টাকা। তো ওনারা বললেন যে ওই জন্য আমি আমার স্বামীকে, সে তার নিজের ডিউটি করতে বলেছি এবং আমি আমার নিজের ডিউটি করছি, ছুটি নেইনি, যাতে করে আমরা টাকা একত্রিত করে এই কাজটা এখানে করতে পারি। মহিলা বলে চলে গেল। বৃদ্ধা মহিলা ভাবছেন আমার অ্যাকাউন্টে তো $500,000 আছে, যদি একে $5000 দিয়ে দিই তো আমার কোনো যায় আসে না, উপরন্তু ওকে একটা হেল্প হবে। তো কি করলেন, তিনি তার নিজের চেক বের করলেন, $5000 লিখলেন আর একটা লেটার প্যাডের ভিতরে রাখলেন। যখন সে মহিলা এলো তার বিল পে করার জন্য, তো বিল পে করার সময় এই বৃদ্ধা মহিলা তার পুরো বিলকে পেমেন্ট করলেন এবং তাকে বলল তোমাকে একটা আমি গিফট দিতে চাই, যেটা তুমি এখানে খুলতে পারবে না, বাড়িতে গিয়ে খুলবে। তো একটা লেটার প্যাড সামনের দিকে বাড়িয়ে দিল আর তিনি, সে প্রেগনেন্ট মহিলা, তিনি ওটাকে নিয়ে নিলেন। বৃদ্ধা মহিলা চলে এলেন এবং সে মহিলার তার ডিউটি শেষ হয়ে যাওয়ার পর সে বাড়িতে চলে গেল এবং তার স্বামী তার ডিউটি খতম হয়ে যাওয়ার পরে সেও বাড়িতে চলে এসেছেন। খাওয়া দাওয়ার সময় একে অপরে ডিসকাস করছেন যে আমাদের কত সময় বাকি আছে ডেলিভারি হতে এবং আমরা কত টাকা একত্রিত করতে পেরেছি। ডিসকাস করতে 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 হঠাৎ করে সেই মহিলাটা বলল, আজ আমি হোটেলে গিয়েছিলাম, তো সেখানে এক বৃদ্ধা মহিলা আমাকে একটা গিফট দিয়েছে লেটার প্যাডে। তো হাজব্যান্ড বলল ওটাকে নিয়ে এসো।
যখন ওটাকে নিয়ে আসা হলো, যেটা খোলা হলো, দেখা গেল ওখানে একটা চেক। তো চেকে $5,000 লেখা আছে। আমেরিকার মধ্যে $5,000 যদি কেউ গিফটে পায় তো সে অতিরিক্ত ভাবে খুশি। তো সে খুব খুশি হলেন এবং সে ভাবলে এ তো আমাদের নার্সিং এর পুরো খরচা চলে এসেছে। তো তারপর ওই চেকের নিচে একটা ছোট্ট কাগজে লেখা ছিল, সেটাকে বের করলেন, সেটা পড়লেন, তাতে এমনই লেখা ছিল, ইট ইজ অবজেক্টিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স, when I help someone then I feel happy। যে ব্যক্তি পড়ছে ওই ব্যক্তি যে ওই বৃদ্ধা মহিলার পাংচার চাকাকে চেঞ্জ করেছিল, আর যখন সেই বৃদ্ধা মহিলা তাকে হেল্প করতে চেয়েছিল তখন এই যুবক সেই বৃদ্ধা মহিলাকে এই কথা বলেছিল। আজ দেখুন সেই বৃদ্ধা মহিলা না একে চেনে না স্ত্রীকে চেনে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর এত মেহেরবানি করেন যে আমরা যদি অন্য কাউকে হেল্প করি তো আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করেন। ওই জন্য আমাদের উচিত আমরা একে অপরের হেল্প করব। এর মতলব এটা নয় কেউ আমাকে হেল্প করেনি, ও আমাকে হেল্প করেনি, আমি ওকে কেন দেব, ও আমাকে হেল্প করেছে ওকে আমি দেব, এমন নয়। আমি হেল্প করব, কেউ বিপদে আছে, কেউ অসহায় আছে, কেউ ইতিম আছে, মিসকিন আছে, তাকে আমি হেল্প করব, আল্লাহ আমাকে দেবে, আল্লাহ আমাকে দেবে, আল্লাহ আমাকে দেবে। এই জন্য আবু দাউদ শরীফের হাদিসে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস। যে লোকেদের শুকরিয়া আদায় করে না, যে লোকেদের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও শুকরিয়া আদায় করে না, আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই জন্য আমাদেরকে সর্বসময় লোকেদেরকে একে অপরের হেল্প করা, একে অপরের সাথে দয়া দেখানো, মহব্বত, ভালোবাসা দেখানো, গরিবদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা করা, এটাই আমার ভিতরে ফিট করতে হবে। অবশ্যই আল্লাহ আমাকে ঢেলে দেবেন, আল্লাহর খাজানায় কোনো কমই নেই। আল্লাহর খাজানা তো বড় সমুদ্রের মতো, যত পানি টানবেন তত নতুন নতুন পানি আসবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করবেন, আল্লাহর খাজানা থেকে আপনার ঘরে নামতেই থাকবে, নামতেই থাকবে।